আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি ডিমের একটা নতুন রেসিপি। এটা কিন্তু নাস্তা হিসাবেও খেতে পারেন আর স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ছোট থেকে বড় সবাই খাবে। তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজা আর একদম সুস্বাস্থ্যকর খাবার। বাইরে থেকে কিনে খেলে কিন্তু খুব ক্ষতিকারক হয়, কিন্তু বাড়িতে তৈরি করে খেলে কিন্তু খুবই ভালো হয়। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি। রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 4টা ডিম। 4টা ডিমকে 2 ভাগ করে নিয়েছি। তারপরে এখানে আলু সিদ্ধ আগে থেকে নিয়ে নিয়েছি। আলু সিদ্ধতে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ কুচি আর লবণ আর সরষের তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে আমি চটকিয়ে চটকিয়ে মাখিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আলুর পুরটা আমি রেডি করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা বেরেস্তা করেও করতে পারেন, কিন্তু কাঁচাটা বেশি টেস্টি লাগে, তার জন্য আমি কাঁচাটাই করে নিয়েছি। আর যাদের পেঁয়াজের প্রবলেম আছে তারা কিন্তু পেঁয়াজ ছাড়াও তৈরি করতে পারে, কোনো সমস্যা নাই। তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ভালোভাবে আমি চটকে পুরটাকে রেডি করে নিলাম। আর এখানে কিন্তু আমি একটু বেশি পরিমাণে ধনে পাতা দিয়েছি, আপনারা যদি কম পরিমাণে দিতে চান দিতে পারেন। তো এই তো পুরটা আমার রেডি হয়ে গেল। যেহেতু ভিডিওটা খুব বেশি বড় করব না, তার জন্যই কিন্তু আমি ডিমটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর আলুটাকেও আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর যারা এই রেসিপিটা তৈরি করতে চাইবে তারা তো নিশ্চয়ই ডিম সিদ্ধ করতে হয় কীভাবে আর আলু সিদ্ধ করতে হয় কীভাবে এটা তো সবাই জানবে, তার জন্য কিন্তু আমি ওটা নতুন করে দেখাইনি। তো এই পুরটা আমার একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি ডিমটাকে এই পুর দিয়ে কোট করে নেব। তো এই তো আমার পুরটা রেডি হয়ে গেল। আর এই তো অর্ধেক ডিম নিয়ে নিলাম। আপনারা চাইলে গোটা ডিমেও তৈরি করতে পারেন, কিন্তু গোটা ডিমে অনেক বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি অর্ধেক ডিম দিয়েই তৈরি করেছি। তো এভাবে আলু দিয়ে ডিমটাকে সুন্দরভাবে কোট করে নেব। তো অফ ক্যামেরায় আমি ডিমটাকে কোট করে নেব। দেখতে পাচ্ছেন অফ ক্যামেরায় আমি ডিমগুলোকে কোট করে নিয়েছি। যেহেতু ডিম কোট করতে 2টো হাত লাগবে, তার জন্য কিন্তু আমি দেখাতে পারিনি। 2টো হাত দিয়ে এক হাতেই কিন্তু আমি ডিমের কোটটা তৈরি করে দেখাতে পারিনি। অফ ক্যামেরায় ডিমের কোটটা করে নিয়ে এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। এখানে প্রয়োজনীয় সব মশলাই দিয়ে দিব। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া পাউডার। অল্প পরিমাণে সব কিছু দেবেন, তাহলে কিন্তু টেস্টটাও সুন্দর আসবে আর কিন্তু মশলা মশলা লাগবে না, ভালোই লাগবে খেতে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এটা তৈরি করব। এই ব্যাটারটা কিন্তু হাত দিয়ে তৈরি করতে হবে, কারণ অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আর হাত দিয়ে না করলে বুঝতে পারবেন না, আর হাত দিয়ে করলে বেশি সুন্দর হয়, একদম লাম্পস থাকে না, কোনো গোটা ভাব থাকে না, সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর এই ব্যাটারটা অনেক ঠিক হবে, পাতলা হবে না। পাতলা হলে কিন্তু ডিমের চপটা সুন্দর হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে এটাকে তৈরি করব। তার জন্য প্রথমে চামচ দিয়ে তৈরি করেছিলাম, তো চামচ দিয়ে ভালো হচ্ছিল না, এখন আমি হাত দিয়েই তৈরি করব। তো এই যে জল দিলাম, আর জল দিব না, আমি অল্প পরিমাণে জল দিয়েছি। আর থিকনেসটা আপনারা দেখে বুঝে নেবেন, কারণ পরিমাপটা আমি ময়দার পরিমাপটা আমি খুব বেশি নিইনি, তাই জলের পরিমাপটা অল্প পরিমাণে দিয়েছি। আপনারা যদি বেশি জল ময়দা নেন তাহলে অল্প জলটাও বেশি পরিমাণে দিবেন। তো এইটা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, আমি রেডি করে নিয়েছি। আর থিকনেসটা দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে। আর এদিকে আমি আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা আমি একটু ময়দাটা দিয়ে চেক করে নিলাম। তো তেলটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি একটা ডিমের নিয়ে এইভাবে কোট করে দিয়ে দিলাম। দেখুন ডিম আলু এভাবে কোট করে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম। আর এভাবে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, তাহলে কিন্তু সাইডে যে ময়দাটা ছাড়বে সেটা কিন্তু ছাড়বে না, সুন্দরভাবে কোট হয়ে যাবে। তো একইভাবে আমি আর একটাও দিয়ে দিলাম। দেখুন যেহেতু এক হাতে ক্যামেরা করছি তাই একটু অসুবিধা হচ্ছে, 2 হাতে করলে কিন্তু 2 হাতে যদি আমি মানে রেসিপিটা তৈরি করতাম তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হতো। তো তারপরেও কিন্তু আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি, তাই আপনারাও একটু ধৈর্য ধরে দেখে নেবেন। তো আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেল। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, ভেজে আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি ভিতরের একটা পুর তৈরি করব। তার জন্য এখানে গাজর, আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, শসা, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছুকে, ধনিয়া পাতা সব কিছুকে আমি একটু লবণ দিয়ে চটকিয়ে নরম করে নিলাম। তারপরে এটাকে আমি একটু কেটে নিলাম, কেটে নিয়ে আমি পুরটা ভরে দিলাম, ভরে সসটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে, একদম ইউনিক একটা ইউনিক স্বাদের একটা রেসিপি, যেটা আত্মীয়রা এলে খাওয়াতে পারেন, খুব বেশি পছন্দ করবে আর রেসিপিটা জানতে চাইবে।
আর ছোট থেকে বড় সবাই খেতে পারবে, বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু ওরা খুব খুশি হয়ে যাবে। আর বাড়ির যেহেতু তৈরি এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে, তাই শরীরের পক্ষেও কিন্তু খুব বেশি একটা ক্ষতিকর হবে না। তো একইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। আর এক্সট্রা যে আমার সালাডটা ছিল সেই সালাডটা কিন্তু আমি মধ্যখানে রেখে দিয়েছি, কারণ যখন এটা তেলে ভাজা খাই তখন পাশে যদি সালাডটা খাওয়া হয় তাহলে হজমে সাহায্য করে। তাই এই তেলে ভাজা খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সালাডটাও খাবেন, তাহলে আপনার শরীরটাও ঠিক থাকবে আর আপনার পছন্দ মতন খাবারটাও খাওয়া হয়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই রেসিপিটা দেখেই বুঝতে পেরেছেন যে এটা কত সহজভাবে তৈরি করলাম আর কতটা সুস্বাদু হতে পারে, দেখেই বুঝতে পারছেন। তো আপনাদেরকেও বলবো যে যারা তৈরি করে খান তারা তো জানবেন, আর যারা তৈরি করে খাননি কোনো দিন একবার হলেও বাড়িতে এভাবে তৈরি করে দেখবেন। খেতে কিন্তু দেখতে কিন্তু দারুণ সুন্দর হয় আর খেতেও দুর্দান্ত হয়। তো আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করব না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।